সরকার নির্ধারিত চামড়ার মূল্য পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা, আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, যত প্রভাবশালী হোক অভিযোগ পেলে ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে ফের বন্যা, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী 2 লাখ মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে চামড়া কেনার কথা জানালেন আড়তদাররা। আর বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে, এবারে চামড়ার দাম গতবারের চেয়ে বেশি। এদিকে সঠিক মূল্য না পাওয়ার অভিযোগ খুচরা ও মৌসুমি ব্যবসায়ীদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর কাঁচা চামড়ার আড়ত খ্যাত পোস্তা এলাকার প্রায় প্রতিটি আড়তে ভরে গেছে চামড়া। কাঙ্ক্ষিত চামড়া কিনতে পেরে খুশি আড়তদাররাও। 600 টাকার চামড়া 600 টাকা, 1000 টাকার চামড়া 1000 টাকা। অন্যান্য তুলনায় এবারকার চামড়ার বাজারটা ভালোই গেছে। ফিরের চামড়ার দাম কম গেছে, এইবার চামড়া অনেক দাম গেছে। সর্বনিম্ন 700 টাকা কেজি, এবারে খাসির বাচ্চার কোনো দাম নেই। তবে নানা অজুহাতে খুচরা ব্যবসায়ী ও কোরবানি দেয়া বিক্রেতারা চামড়ার দর কম পেয়েছেন বলে অভিযোগ। কিছু বাড়াইলে গত বড় যে দাম এবারে দাম। ঈদের দিন রাতে ঢাকার বাইরে থেকে বেশ কিছু চামড়া পোস্তা এলাকায় আসায় আড়তদাররা কম দামে কিনেছেন বলে জানিয়েছেন কাঁচা চামড়া আড়তদার সমিতি। যারা বিক্রেতা তারা হয়তো আশা করে নিয়ে আসছিল ফাঁকি দিয়ে যে কিছু মাল হয়তো দামে বেশি পাবে, তারা দাম বেশি পায়নি, কিছু লোকসান হবে, সেই চামড়াটাও আমরা লবণঘাত করতে সক্ষম হয়েছি। চামড়ার ব্যবসায় কোনো ধরনের সিন্ডিকেট নেই বলেও জানান হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব। আর ব্লেম গেম তো প্রতিদিনের নিয়তই একটা অভিযোগ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। যে যত প্রভাবশালী হোক, দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মিয়ানমার ইস্যুতে সাংবাদিকদের জানান, আরাকান আর্মির ছোড়া গুলিতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার সুযোগ নেই। আমরা কাউকে আক্রান্ত করব না, তবে আক্রান্ত হলে বসে থাকবে না সরকার। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানান ওবায়দুল কাদের। আমাদের সরকার এবং পার্টির পক্ষ থেকে জিরো টলারেন্স দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। যেই যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে ফের বন্যা দেখা দিয়েছে, তলিয়ে গেছে সিলেটের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে সড়কের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষজন। প্রতিনিধির তথ্য ছবি দিয়ে আরও জানাচ্ছেন মাসুমালিসা। সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, ওসমানীনগর সহ কয়েকটি উপজেলায় এভাবেই ঢুকছে উজানের ঢল। গোয়াইনঘাট শালুটিকর, গোয়াইনঘাট জাফলং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা করা হচ্ছে। কানাইঘাট উপজেলা সদরে কোমর সমান পানি। এছাড়া সিলেট নগরের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নগরের 10টি ওয়ার্ডের 25টি এলাকায় পানি ঢুকেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কিছু নাই, খাওয়া দাওয়ার অবস্থা খারাপ, বিশুদ্ধ পানির সংকট। আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো। সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ডুবছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বসতবাড়ি ও দোকানপাটে পানি ওঠায় মালামাল ও মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
শহরের ১৬ শহর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৯ এবং ছাতকে ১৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বিশ্বম্বরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম এখন পানির নিচে। আমরা সব দিতে বাবা, কিচ্ছু বাঁচাই যাচ্ছি না। আমরা ভাই একবারে অনেক কিচ্ছু না, একবারে নিঃস্ব হয়ে গেছি। একটা মালও রাখতে পারছি না, সব নিচে ভয়াবহ পানি গেছে, এখন পানি তালি বাড়তি আছে, মানুষের দুর্যোগ শেষ নাই। বন্যার কবল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে ছুটছেন স্থানীয়রা। এদিকে পানি বাড়তে থাকায় সুনামগঞ্জ জেলা শহরের সাথে সব উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ায় দেশের ৩টি বিভাগে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট, ময়মনসিংহ, রংপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। যেহেতু মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয়, তো সামনের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা হয়তোবা আর একটু বৃদ্ধি পেতে পারে। ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সিলেট অঞ্চলে এবং তার আপ স্ট্রিমে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, ফলে এই অঞ্চলে নদ নদীর পানির বৃদ্ধি পাওয়াটা অব্যাহত থাকবে। ২৪ ঘন্টার মধ্যেই ঈদের প্রথম দিনের কোরবানির বর্জ্য অপসারণ শতভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অনলাইনে যুক্ত হয়ে তিনি জানান, দক্ষিণের প্রত্যেকটি ওয়ার্ডে দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণও শেষের পথে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণসংযোগ বিভাগ জানায়, পূর্ব ঘোষিত ৬ ঘন্টায় প্রথম দিনের কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ শেষে দ্বিতীয় দিনেও দিনভর তৎপর ছিলেন পরিচ্ছন্নতা কর্মীরা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ২১শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই, সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিয়াম অফ আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১-এর সংবাদে। ২১শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত তার মরদেহ রাখা হবে হাসপাতালের হিমাগারে। তবে শেষকৃত্য কোথায় কখন হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। শিউলি শবনমের প্রতিবেদন। বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি অসীম সাহাকে গত ২১ মে অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। কবির মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতি অঙ্গনের সহযোদ্ধা সহ স্বজনেরা। তারা বলছেন, আজীবন মুক্তবুদ্ধির চর্চা করে গেছেন কবি অসীম সাহা। ধর্ম, কর্ম সব কিছুর ঊর্ধ্বে মানুষের জন্য, নান্দনিক একটা শান্তির জন্য অসীম শাহ সবসময় কাজ করে গেছেন। বাংলা সাহিত্যে বহুমাত্রিক অবদানের পাশাপাশি সংস্কৃত ও বাংলা ব্যাকরণে তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। বাংলাদেশের সাহিত্যের জন্য শুধু না, ওনার অনেক লেখা আমরা পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলেই পশ্চিমবঙ্গ তার অনেক জনপ্রিয়তা ছিল। বানানের শুদ্ধতার ব্যাপারে এবং ষাটের কবিদের যদি বলি ছন্দের শুদ্ধতার ব্যাপারে অসীম শাহ ছিলেন অগ্রগণ্য একজন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে কবির বড় ছেলে ফিরলে তার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনার মরদেহ এখন আপাতত মর্চুয়ারিতে থাকবে, মর্গে থাকবে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত। এরপরে ওনাকে বাংলায়, আমরা যতদূর জানি, ওনাকে বাংলা লিপিতে নেওয়া হবে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। অসীম সাহা ভুগছিলেন ডায়াবেটিস সহ বার্ধক্যের নানা জটিলতায়, আক্রান্ত ছিলেন বিষণ্ণতা রোগেও। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার নির্ধারিত চামড়ার মূল্য পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা, আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, যত প্রভাবশালী হোক অভিযোগ পেলে ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে ফের বন্যা, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী ২ লাখ মানুষ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।